দেখো পপুলেশন আর দ্য ইনক্রিজিং নাম্বার অ্যান্ড রাইজিং পপুলেশন। পপুলেশন কিভাবে বেড়ে যাচ্ছে এটা আমাদের কিরকম ভাবে আমাদের প্রবলেম ক্রিয়েট করছে। তাহলে দেখো যে যেমন রেইজিং পপুলেশনের গ্লোবাল থ্রেট। হ্যাঁ, রেইজিং পপুলেশন কিভাবে গ্লোবাল থ্রেট করছে এখান থেকে জাস্ট রিডিং করবা যে পপুলেশন বাড়ার সাথে সাথে খাবারের অভাব, এডুকেশনের অভাব, তারপরে হচ্ছে মেডিকেল যে ফেসিলিটি, বুঝতে পারছো তো? মেডিকেল ফেসিলিটি এগুলো ধীরে ধীরে অভাব হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো নিয়ে এই এই জায়গাটায় লেখা আছে যে টুডে উই হেয়ার এ লট অ্যাবাউট পপুলেশন এক্সপ্লোশন, মানে কিভাবে পপুলেশন ফেটে গেল, a related problem in the developing countries, including India। সেই অল সব সব মিডিয়া এটাকে কভারেজ করছে যে কিভাবে এটা হচ্ছে। এইটা একটু জাস্ট রিডিং করে রাখবা। তারপরে দেখো 15.2 তে কি লেখা আছে, ওয়ার্ল্ড পপুলেশন থ্রু এজেস। মোটামুটি আহ দেখো এখানে একটা ট্র্যাক করার চেষ্টা করেছে যে 50,000 ইয়ার্স এগো মোটামুটি ওয়ার্ল্ড পপুলেশন ছিল 1 মিলিয়ন মাত্র। ওয়ার্ল্ড পপুলেশন, ওয়ার্ল্ড, ইন্ডিয়া না। মাত্র গোটা পৃথিবী জুড়ে 10 লাখ লোক ছিল 50,000 বছর আগে। আর এখন সেটা কোথায়? মানে আগে তো তার মানে গোটা ফাঁকা ফাঁকা ছিল, সব সব ফাঁকা ফাঁকা ছিল, জঙ্গল ছিল না তো? জঙ্গল ছিল। 50,000 বছর কিন্তু বেশি আগে না, কিন্তু 50,000 বছর আগের মানুষও যা আমরাও তাই, কিন্তু সেরকম অত ইভলিউশন অত হয় না। 50,000 হোমোসাপিয়েন্সই হবে। এট দ্যাট টাইম ম্যান লিভ আ ভেরি, কি লেখা আছে, প্রিমিটিভ লাইফ, মানে পুরোনো কালের ওরা। এগুলো আমি পড়াচ্ছি না, কিরকম ভাবে ফার্ম তারা, দে নিউ নাথিং অ্যাবাউট ফার্মিং, বাট হি হ্যাড বিগান টু ইউজ টুলস। কিরকম টুল ইউজ করতো, এই যে দেখো নিচের দিকের এই ছবিগুলো দেখলে, কোথায় যেন একটা দেখলাম, নিচে না তো উপরের পেজে মনে হয়, এই যে পাথর দিয়ে তৈরি এই যে টুলস গুলো, যেগুলো দিয়ে ওরা হান্টিং করতো, এই জিনিসগুলো ওরা পারতো আর কি। তারপরে হচ্ছে কি দিয়ে বানাতো টুলস গুলো, স্টোন দিয়ে, স্টিক দিয়ে, বোন দিয়ে বানাতো। তারপরে হচ্ছে ওরা কেভের মধ্যে থাকতো। তারপরে ওরা অ্যানিমালকে কিল করে সেগুলো মিট খেত, বা রোস্ট মানে আগুনে ঝালিয়ে খেত। তারপরে ফিশকে ক্যাচ করে খেত। তারপরে হচ্ছে কোনো বার্ডের নেস্ট থেকে এগ কালেক্ট করে খেত, ফ্রুট, রুট, লিভস এগুলো কালেক্ট করে খেত। মানে মোটামুটি বলতে গেলে বুঝতেই পারছো এই জায়গাটা স্টোন এজের কথা বলেছে, স্টোন এজ। দিস টুল মেকিং রেভলিউশন দাস হেল্প ম্যান টু ইমপ্রুভ হিজ লাইফ। এরকম ভাবেই যখন মানুষ টুলস গুলোকে ইউজ করলো, ওদের ইয়েটা মানে লাইফটা একটু ইমপ্রুভ হতে শুরু করলো। তারপরে এইখান থেকে দেখো 10,000 বছর আগের থেকে কি কি ঘটনা হলো। 10,000 বছর বছর আগে 5.3 মিলিয়ন হলো, 1 মিলিয়ন থেকে 5.3 মিলিয়ন হলো, কারণ ওদের লাইফটা একটু ইমপ্রুভ হলো, তো সেই জন্য ওদের নাম্বারটাও বেড়ে গেল। এরা কি হলো যে সেটেল কমিউনিটিজ, ওরা দলে থাকতে শুরু করলো। স্টার্টেড ডোমেস্টিকেটিং অ্যানিমালস, ডগ হচ্ছে প্রথম ডোমেস্টিকেটেড অ্যানিমাল। তারপরে ওরা শুরু করলো হচ্ছে এগ্রিকালচার। তারপরে হচ্ছে ওরা মেটালকে ইউজ করা শুরু করলো, স্টোনকে রিপ্লেস করে ওরা ব্রোঞ্জ, আয়রন এগুলোকে ইউজ করা শুরু করলো, মানে এখন শুরু হয়ে গেল মেটাল এজ। তাহলে ওদের লাইফ আরেকটু ইমপ্রুভ হলো, সেই জন্য ওদের পপুলেশন আরেকটু করে বাড়তে থাকলো। দেখা গেছে কি যত মানুষের লাইফস্টাইল ইমপ্রুভ হচ্ছে, তত পপুলেশন বাড়ছে, কারণ মানুষগুলো কি বলতো, কি যেন বলে ওটাকে, কমফোর্ট জোনের মধ্যে থাকলে মানুষ পপুলেশন বাড়বে। মানুষের লাইফ যখন কমফোর্টেবল হবে, তখনই ওদের পপুলেশন বাড়বে। এখানে দেখো ওয়ার্ল্ড পপুলেশনের একটা হিস্ট্রি দেওয়া আছে, কত কত সাল থেকে, 1804 থেকে, বুঝলা? 1804 থেকে 1 বিলিয়ন। তারপরে 1927-এ 2 বিলিয়ন, 1960-তে 3 বিলিয়ন,
1974-এ 4 বিলিয়ন এরকম করতে করতে নাইনটিন 1974-এ ওয়ার্ল্ড পপুলেশন ছিল 4 বিলিয়ন। এখন তুই ইন্ডিয়াতেই 1.5 বিলিয়ন। India is 1.45 billion and Canada 1.6 million. হ্যাঁ, যাই হোক এখানে মানে একটা ইয়ে মানে ইয়ার গুলো দিয়ে দিয়ে কত কত পপুলেশন দেওয়া আছে, এগুলো একটু দেখে রেখো। এগুলো কি বুঝাতে হবে নাকি আমাকে? এই জায়গাটা বুঝাতে হবে নাকি? এটা নিজেরাই পারবা। এবার চলে আসো হচ্ছে র্যাপিড রেইজ ইন পপুলেশন। পপুলেশন কেন বাড়তে থাকলো? দেখো, প্রথমে একটা ঘটনা ঘটলো, কি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হলো। বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি, এই কি কথা হচ্ছে, বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি শুরু হয়ে গেল। যেমন দেখো, সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন which began around 17th century. Rapidly growing industries made human life more and more comfortable, with greater opportunities of job and with more production of food. All this favored population rise. বুঝতে পারছো? মানে ইন্ডাস্ট্রিয়াল আর সায়েন্টিফিক রেভলিউশনের জন্য হেলথ, তারপরে এগ্রিকালচার, এগুলোতে অনেক রকমের আহ সুবিধা আসতে শুরু করলো, মানুষ চাকরি পেতে শুরু করলো। কি এবার কিন্তু ব্যাপারটা হয়ে গেল কি, as the community groups were increasing, there were widespread outbreaks of infectious diseases. এবার পপুলেশন বাড়লে, যখন ভিড়ভাট্টা বাড়বে, তখনই এবার ডিজিজ গুলো ছড়াতে শুরু করবে। যেমন প্লেগ বলে একটা ডিজিজ অনেক ক্ষতি করেছিল আমাদের হিউম্যান পপুলেশনে। হ্যাঁ, প্লেগ, তারপরে ম্যালেরিয়া, ডেঙ্গু, হেন তেন, এগুলো তো ছড়াবেই ডিউ টু ক্লোজ কন্ট্যাক্ট অফ পিপল। তো নিউট্রিশনাল ডিজিজ মানে সবাই একই রকম খাবার পেত না, তো নিউট্রিশনাল ভ্যালু দিয়ে কমতে থাকলো বডিতে, ওরা উইক হতে শুরু করলো ডিউ টু আনব্যালেন্স ডায়েট। এটা হয়ে গেলো ইন্ডাস্ট্রিয়াল পপুলেশন ইজ এ কজ অফ র্যাপিড ইনক্রিজ ইন পপুলেশন। তারপরে চলে আসো নিউ ডিসকভারিজ ইন মেডিকেল সায়েন্স। আগে মানুষ একটু জ্বর হলেই মারা যেত, এখন জ্বর হলেও মারা যায় না। কেন? কারণ এই যে দেখো, হ্যাঁ, অনেক রকমের মেডিকেল সায়েন্স অনেক ইমপ্রুভ করেছে, অ্যান্টিবায়োটিক বানিয়েছে, তারপরে হচ্ছে ভ্যাকসিন বানিয়েছে। প্রোফাইলেটিক ভ্যাকসিন এগেইনস্ট মেনি ডিজিজ। প্রোফাইলেটিক ভ্যাকসিন মানে, প্রোফাইলেটিক মিন্স গার্ডিং বিফোর হ্যান্ড। মানে ভ্যাকসিন আমরা কখন নিই? রোগটা হওয়ার আগে নিই না পরে নিই বলো তো? কে বলছে রোগ হওয়ার আগে আমরা ভ্যাকসিন নিই? ভ্যাকসিন আমরা রোগ হওয়ার আগে নিই। গার্ডিং বিফোর হ্যান্ড না, আগেই তুমি নিজেকে গার্ড করে নিলা। বুঝতে পারছো? দিস রেজাল্টেড ইন এ শার্প রিডাকশন ইন দ্য নাম্বার অফ ডেথ। তাহলে মানুষ আরো কম মরতে শুরু করলো। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো, মোর চিলড্রেন পার ফ্যামিলি বিগ্যান টু রিচ দা রিপ্রোডাক্টিভ এজ। মনে করো একটা ফ্যামিলিতে আগে ধরো 4টা বাচ্চা হতো, 4টা বাচ্চার মধ্যে ধরো 2টা বাচ্চা মরে যেত, 2টা বাচ্চা বেঁচে থাকতো। কিন্তু এখন যে কটা বাচ্চা জন্মায়, সে কটা বাচ্চাই রিপ্রোডাক্টিভ এজ পর্যন্ত পৌঁছায়, মানে বড় হয়, বিয়ে করে, তাদের থেকেও আবার বাচ্চা হয়। আগে সব বাচ্চা বেঁচে থাকতে পারতো না, অনেক বাচ্চাই মারা যেত। And as they reproduce, the rate of growth of population began to rise very rapidly. এবার একটা কি কোয়েশ্চেন দিয়েছে, the two big question marks কি depicts a diagrammatic curve of the growth of human population where three main revolution একটা হচ্ছে তোমার হিউম্যান culture have been indicated। 1 নম্বর টুল মেকিং, 2 নম্বর এগ্রিকালচারাল রেভলিউশন, 3 নম্বর সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। দেখো, এখানে এমন কিছু বলেনি যে এই এই যে দেখো, টুল মেকিং এর আগে 1 নম্বরটা, এই গ্রাফটাতে দেখবে যে 1 নম্বরটা মানে টুল মেকিং এর আগে পপুলেশন ছিল এইটা।
যেই সময় মানুষ টুল মেকিং করা শুরু করলো, তারপরে দেখো পপুলেশনটা একটু বেড়ে গেল, নাকি না? লাইফ আর এটা হ্যাঁ, লাইফ আর একটু কমফোর্ট হলো। কত? 10 to the power 6 years আগে। 10 to the power 6 year মানে কত হয়? 1 মিলিয়ন? না না, সরি, 10,000 বছর আগে। 10,000? এক লাখ 1 লাখ? 10 লাখ হ্যাঁ, 1 মিলিয়ন ইয়ার আগে। তারপরে এই যে দেখো 2 নম্বরে কি দেওয়া আছে, 2 নম্বরে এগ্রিকালচারাল রেভলিউশন হওয়ার পরে এই যে এই জায়গাটায় রয়েছে, যেটা মোটামুটি 10 to the power 5 years আগে। এক লাখ তখন আবার হ্যাঁ, তখন আবার একটু মানুষের পপুলেশন আরো বাড়লো, বুঝতে পারছো, কমফোর্ট আর একটু হলো। 3 নম্বরে এই যে দেখো সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হলো, তখন অ্যাপ্রক্সিমেটলি 10 to the power 4 years আগে। এখন মানুষের পপুলেশনটা এখানে দেখো দুটা কোয়েশ্চেন মার্ক দিয়ে ছেড়ে দিয়েছে। মানুষের পপুলেশনটা এই দিকে যাবে, মানে আরো অনেক বাড়বে, নাকি মানুষ একটু স্লো হবে, এইটা হচ্ছে এখন কোয়েশ্চেন মার্ক, কারণ আমরা এটা প্রেডিক্ট করতে পারছি না। হ্যাঁ, এটা প্রেডিক্ট করাটা মুশকিল। তো এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে, হোয়াই 3 কোয়েশ্চেন মার্ক, 3 না 2? ও, টু। টু বিগ কোয়েশ্চেন মার্ক, মানে গ্রাফটার মধ্যে দুটা কোয়েশ্চেন মার্ক কেন? তো এখন মানুষ যদি মোরাল সেন্স দিয়ে যদি ভাবে, তাহলে সবার ঠিকঠাক করে কন্ট্রোল করবে, পপুলেশনকে কন্ট্রোল করার চেষ্টা করবে নিজেরা। গভর্নমেন্ট তো শুধু পলিসি অ্যাপ্লাই করতে পারে বা স্কিম অ্যাপ্লাই করতে পারে, যে আপনারা যদি, চায়না যেরকম করেছিল, যে যদি একটা কাপলের একটা বাচ্চা হয়, তাহলে সেই বাচ্চার থাকা মানে পড়াশোনা সব সরকার দিবে, কিন্তু একটার বেশি 2টা হলে ওটা পরিবারকে কিচ্ছু দিবে না। হ্যাঁ, কিন্তু ওগুলা তো আর ইন্ডিয়াতে করা যাবে না, ইন্ডিয়া হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি। সেই জন্য ইন্ডিয়াতে ওগুলো করা যাবে না, নাহলে কোনো পার্টি ভোটে জিততে পারবে না। হ্যাঁ, যদি ওগুলো বলে। তাহলে যাই হোক, each culture revolution was followed by rapid rise population till it becomes somewhat stabilized or rose very slowly। মানে জায়গাটা, এই গ্রাফটা দেখো, গ্রাফটা দেখো তুমি এখানে, ধরে নাও এগ্রিকালচারাল রেভলিউশনের গ্রাফটুকুনি দেখো। এগ্রিকালচারাল রেভলিউশন এই জায়গাটা তোমার, যখন পপুলেশনটা বাড়লো, মানে এগ্রিকালচারাল রেভলিউশনের পর থেকে যখন পপুলেশন বাড়লো, কিছুটা বাড়ার পরে কিন্তু আবার এই দিকে দেখো গ্রাফটা এরকম হয়ে গেছে, তাই কি না? মানে কি স্টেবল হয়েছে, একেবারে এরকম চলে যায় না, বুঝলা তো কথাটা? তো যে কোনো রেভলিউশন হওয়ার পরে একটা পপুলেশন স্টেবিলাইজ হয়, তাহলে সেই দিক থেকে যদি আমি চিন্তা করি, তাহলে সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার পরেও হিসাব মতো কি বলে, এই যে দেখো এইরকম স্টেবিলাইজ হওয়ার কথা, নাকি না? এখন সেটা দেখার বিষয়, স্টেবিলাইজ হওয়ার কথা। তো ওইটাই, এই লাইনটা এখানে ওই লাইনটাই বলেছে যে ইচ কালচারাল রেভলিউশন ওয়াজ ফলোড বাই এ র্যাপিড রাইজ ইন পপুলেশন। প্রথমে র্যাপিড বাড়লো, till it becomes somewhat stabilized or rose very slowly, তারপরে ধীরে ধীরে বাড়লো। ফ্ল্যাটেন কার্ভ, তার মানে কার্ভটা ফ্ল্যাট হলো for a long period time. The next revolution provided further improved means of livelihood, and the human population again moved upward rapidly. পরের রেভলিউশনে আবার বাড়লো, হ্যাঁ, এরকম করে বেড়ে আবার স্টেবিলাইজ হলো, আবার একটু কোন একটা রেভলিউশন হলো, আবার বাড়লো, আবার স্টেবিলাইজ হলো। এরকম করতে করতে মানুষের পপুলেশন বাড়ছে, স্টেবিলাইজ হচ্ছে। The modern period is marked by the end of solid curve. We do not know exactly whether the population would continue to rise rapidly or slowly। মানে ওই যে লাস্টের টুকুনি দেখবা, মানে এইখানে কার্ভটা হচ্ছে সলিড বলেছে, মানে সলিড বলতে এখানে গিয়ে থেমেছে, এরপরে কনক্লুশনটা দেওয়া নেই। এবার এটা কন্টিনিউয়াসলি বাড়তেই থাকবে, নাকি এটা স্টেবিলাইজ হবে, এটা এখন দেখার বিষয়। এই লাস্টের লাইনটার মানে হচ্ছে এটা, বুঝতে পারলা? Or would soon tend to stabilize, and hence the two big question marks। তাহলে এই জায়গাটা একটু ভালো করে দেখে রেখো। নেক্সট এবার আমরা দেখি যে পপুলেশন এক্সপ্লোশন এ সিরিয়াস গ্লোবাল কনসার্ন, একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বড় চিন্তার কারণ। হোয়াট ইজ পপুলেশন এক্সপ্লোশন? দেখো, পপুলেশন ইনক্রিজ আর পপুলেশন এক্সপ্লোশন দুটো আলাদা জিনিস।
পপুলেশন ইনক্রিজ মানে জিওমেট্রিক ওয়েতে বা অ্যারিথমেটিক ওয়েতে বাড়বে, কিন্তু পপুলেশন এক্সপ্লোশন মানে বুম করে আজকে 100, হ্যাঁ 1 বছর পরে ওখান থেকে হয়ে গেল 10,000, 100 থেকে 10,000, 100 থেকে 10,000 মানে কত হচ্ছে, একটা মানে একটা কাপলে দুটা করে 10টা করে বাচ্চা, তাহলেই তো 100 থেকে 10,000 হবে। ওটাকে বলে পপুলেশন এক্সপ্লোশন, বুম করে বেড়ে যাওয়া খুব কম টাইমের মধ্যে। is a rapid and massive rise in the world population that has occurred over last few hundred years. কোথা থেকে এটা শুরু হলো? It began in the middle of 19th century, মানে মোটামুটি 1950 এরকম টাইম থেকে শুরু হয়েছে। 2/3 of the present world population belong to the developing nation। তার মানে যতগুলো পপুলেশন, যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে মানে সেটা 3টা পার্টের 2 ভাগ, মানে 2/3। এটা কিন্তু একটা ভালোই, বলতে গেলে একটা পার্সেন্টেজ। 2/3 মানে কত পার্সেন্ট হচ্ছে? 2/3 মাল্টিপ্লাই 100, 66% হচ্ছে। 66% ওয়ার্ল্ড পপুলেশন ডেভেলপিং নেশনের মধ্যে পড়ে। ডেভেলপিং নেশন লাইক ইন্ডিয়া, বুঝতে পারলাম, বাংলাদেশ, এগুলো হচ্ছে ডেভেলপিং নেশন, where more than half the people live below poverty line। আর ওয়ার্ল্ড পপুলেশনের প্রায় হাফ লোক পভার্টি মানে গরিবের যে লেভেলটা তার নিচে থাকে। ইন্ডিয়া এন্ড চায়না মেক 1/3 অফ দ্য টোটাল ওয়ার্ল্ড পপুলেশন। এবার 1/3 মানে কত পার্সেন্ট হচ্ছে? 33.33%। 33.33% ইন্ডিয়া আর চায়না নিয়েই ভাবো। Represents the profile of human population growth in world from 1750 to 2015, as well as projections up to 2000 মানে 2100। তো এটার উপরে বেস করে 2100 সাল পর্যন্ত একটা প্রেডিক্ট করা গেছে। আমাদের কাছে ডেটা আছে 1750 থেকে 2015 পর্যন্ত, হ্যাঁ এখনো সার্ভে চলছে। This is the period in history when population growth changed most drastically. এই টাইমটাতেই পপুলেশন অনেক বেড়ে গেছে। In earlier years, the human population remained fairly constant, with the population growth rate being below 1% before 1800। দেখো 1800 এর আগে পপুলেশন গ্রোথ রেট ছিল 1%, মানে 100 জনে একটা করে বাচ্চা হতো, মানে 100 জনে 101 জন পরের পরের বছরে, বুঝলা? তার মানে ধরে নাও যে 1 লাখ লোকে কত হচ্ছে, 100 জন বার, 100 জনে যদি একজন হয় তাহলে 1 লাখ লোকে 100 জন হবে। 1% যদি করে যদি বাড়ে, তার মানে ওটা ফেয়ারলি কনস্ট্যান্ট ছিল, বেশি বাড়তো না, বেশি মানে ইয়েও হতো না। Later, the scientific and industrial age gave a fresh momentum। এই আওয়াজটা করো না তো। Industrial age gave a fresh momentum to the population rise। যখন এই সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো তারপরে হঠাৎ করে মানুষের পপুলেশন বেড়ে গেল। Over the course of the first 50 years of 20th century, annual population growth increased up to 2.1% in 1962, which is the highest annual growth rate ever recorded। 1962 তে পপুলেশন গ্রোথ রেট গিয়ে দাঁড়ালো 2.1%, যেটা এখনো পর্যন্ত মানে পপুলেশন গ্রোথ রেটের হাইয়েস্ট এটা রেকর্ড। The total world population reached the 8 billion mark on 15th November 2022। বুঝতে পারছো, গোটা ওয়ার্ল্ড পপুলেশন 2022 এর 15ই নভেম্বর 8 বিলিয়নে গিয়ে দাঁড়িয়েছে। However, since its peaking, the growth rate has systematically been growing down। কিন্তু এখন দেখা যাচ্ছে যে গ্রোথ রেট একটু করে কমছে, যাতে করে দেখা যাচ্ছে যে 2100 এই টাইমটা আস্তে আস্তে অ্যানুয়াল গ্রোথ রেট গিয়ে দাঁড়াবে 0.1%। এটা হচ্ছে মানে একটা সিনারিও। তো তাতে করে এই গ্রাফটা দেখলে বুঝতে পারবা, এই যে দেখো 1760 থেকে শুরু করেছে, নিচে এই যে টাইমটা দেখো 1760 থেকে শুরু করেছে,
এবার এই জায়গাটা দেখবে, এইটা এই যে এই গ্রাফটা দেখবে, এইটা কালার্ড পার্টটা দেখো। মোটামুটি এই টাইমটাতে কত ছিল, 0.9 বিলিয়ন, হ্যাঁ কি না? তারপরে এই টাইমটাতে মানে 1880 নাগাদ ছিল 1.65 বিলিয়ন। তারপরে 1940 এই টাইমটাতে, 1940 না তো, সরি 1940 না, মোটামুটি 1980, সরি 60 নাগাদ কত ছিল, 3 বিলিয়ন। দেখো তারপরে ফট করে বেড়ে কোথায় চলে গেল, 8.2 বিলিয়ন। কত সালে, 2022 সালে, সরি 2024-এর দেওয়া আছে। 2024 সালে পপুলেশনটা গিয়ে দাঁড়ালো 8.3 বিলিয়ন 2024-এ। এবার এটার রেসপেক্টে এইদিকে দেখো, এবার এটার রেসপেক্টে তুমি যদি এই গ্রাফটাকে ফলো করো, এটার রেসপেক্টে তুমি যদি এবার এই গ্রাফটাকে ফলো করো, এই গ্রাফটাকে, প্রথমে পপুলেশন গ্রোথ রেট ছিল 0.6%, বুঝলা? তারপরে ওটা নেমে গেল হচ্ছে কত পার্সেন্টে, মোটামুটি 0.4%-এ হচ্ছে নেমে গেল, 0.4%। তারপরে ধীরে ধীরে বাড়লো 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 বাড়লো, এই টাইমটাতে কত হলো, এই টাইমটা তো মোটামুটি 0.6%-এর কাছাকাছি হবে। কত সালে, 1920 নাগাদ, এই টাইমটাতে, বুঝলা? এবার হঠাৎ করে এই যে দেখো কত পপুলেশন গ্রোথ কত গিয়ে কততে গিয়ে দাঁড়িয়েছিল, 2.1%-এ গিয়ে দাঁড়িয়েছিল। কত সালে, এই যে 1960-তে, 1960 কি 1961-এ গিয়ে দাঁড়িয়েছিল 2.1%, হাইয়েস্ট। তারপর থেকে দেখো এই যে পপুলেশন একটু একটু করে পপুলেশনের রেট ধীরে ধীরে কমছে, পপুলেশনের রেট ধীরে ধীরে কমছে। তো তাতে করে এই যে দেখো 2100 সালে পপুলেশন গ্রোথ রেট গিয়ে দাঁড়াবে এই যে এই জায়গাটায়, এই জায়গাটা মানে মোটামুটি ধরে নাও 0.1%, বুঝলা? মানুষ সিভিলাইজড হচ্ছে, বুঝলা? মানুষ সিভিলাইজড হচ্ছে। একটা আহ দেখবা যে একটা শিক্ষিত পরিবারে, একটা শিক্ষিত পরিবারে একটা কি দুটা বাচ্চা, আর একটা অশিক্ষিত পরিবারে 4-5টা বাচ্চা, বুঝলা? মানুষের যখন এডুকেশন ঠিকঠাক হয়, তারপরে তার মধ্যে যদি সিভিক এন্ড মোরাল নলেজ যখন গ্রো করে, তখন মানুষ সব অর্গানাইজড ওয়েতে করে। কিন্তু যখন মানুষের কাছে পকেটে টাকা থাকে না, পেটে যখন খিদা খিদা থাকে, তখন মানুষ নিজেকে প্লিজ করার জন্য সেক্স করে, রিপ্রোডিউস করে। কথাটা বুঝতে পারলা? এই এই কারণে হচ্ছে একটা মনে করো লেবারের বাড়িতে বা একটা ইয়ের বাড়িতে, মনে করো ঠেলাওয়ালার বাড়িতে, ওর 3-4টা বাচ্চা, হ্যাঁ, কাজ নাই, রাত্রিবেলা ঘুমাচ্ছে, করে নিল রিপ্রোডিউস। সেই জন্য এই জিনিসগুলো প্রবলেম আছে। এডুকেশন হচ্ছে সব থেকে বড় একটা ফ্যাক্টর। 0.1% তো মানে 100 জনে আসতে পারছে। 100 জনে একটাও না, 1000 জনে একটা। তাহলে কি 1000 জন রিপ্রোডিউস করবে? না, ওখানে বয়সের ব্যাপার আছে, 1000 জনের সবাই রিপ্রোডাক্টিভ এজে না, কেউ বাচ্চা আছে, কেউ বয়স্ক আছে, হ্যাঁ, অনেক অনেক ইয়ে আছে ওটা। বুঝতে পারলা? এই গ্রাফটা বুঝতে পারলা তো? আর উপরের লেখা টেখা এগুলো বুঝতে পারছো তো? হ্যাঁ, হ্যাঁ, 2% যখন রেটে থাকবে 2.1% তখনকার সময়, হ্যাঁ। তখন এখন যখন 0.1 মানে 1000 জনে একটা, তখন তো হবে না। 2.1% মানে 1000 জনে 21 জন, 1000-এ 21, 100-তে 2.1, এবার 2.1টা বাচ্চা তো আর হয় না, ওটা 1000-এ 21 হবে। এগুলো অ্যাপ্রক্সিমেট। এই এই লেখা টেখা গুলো বুঝতে পারলা তো? এগুলো জাস্ট মানে হিস্ট্রির মতো করে লেখা আছে, হ্যাঁ। এবার চলে আসো যে 6 মেইন রিজন ফর শার্প রাইজ ইন ওয়ার্ল্ড হিউম্যান পপুলেশন। 1 নাম্বার, বেটার হেলথ কেয়ার। মানুষ আগে যেরকম খুব সহজেই মরে যেত, এখন আর মারা যাচ্ছে না। 2 নাম্বার হচ্ছে ফিউয়ার ডেথ। আগে দেখো লেখা আছে যে হালকা জ্বর হলো বা কিছু হলো, কোথাও একটু মনে করো রাস্টেড আয়রন দিয়ে লেগে, আয়রন দিয়ে কেটে কেটে গেল, টিটেনাস হয়ে মরে গেল। কিন্তু এখন টিটেনাসের ভ্যাকসিন, হেন তেন অনেক কিছু। একটা বাচ্চা জন্মানোর পরে
16 বছর বয়স পর্যন্ত তাকে কতগুলো ডোজ নিতে হয়? না না, শুধু টিটেনাস বলছি না, তোমরা কতগুলো ডোজ নিয়েছো বলো? ছোটবেলায় পোলিও নিয়েছো, এনকেফেলাইটিস নিয়েছো, হ্যাঁ অনেক অনেক। আর তোমাদের আরো একটা আছে না, আরো একটা ডোজ নিতে হবে না, কিসের জন্য? 16 বছরে আর একটা ডোজ দিতে হবে তো, কিসের জন্য? এগুলো অনেক রোগের, অনেক অনেক ডিজিজের যে ভ্যাকসিন গুলো, এগুলো আমাদের বাচ্চা অবস্থাতেই আমাদেরকে নিতে হয়, সরকারি স্কিমে এগুলো দেওয়া হয়। সেই জন্য এখন অত বেশি ডেথ হয় না, আমরা অনেকটা ইমিউন হয়ে গিয়েছি। 3 নম্বর কি, ফুড শর্টেজ মিনিমাইজড। আর এখন অ্যাডভান্সড এগ্রিকালচারাল মেশিন বেরিয়েছে, ফার্টিলাইজার বেরিয়েছে, প্রোডাকশন অনেক হাই হয়েছে। 4 নম্বর ইমপ্রুভড নিউট্রিশন। হ্যাঁ, এখন বাচ্চাদেরকে বেশ ভালো ভালো খাবার খাওয়ানো হয় যাতে লঙ্গার এন্ড হেলদি লাইফ। 5 হচ্ছে লার্জ স্কেল ইমিউনাইজেশন। হ্যাঁ, অনেক রকমের ভ্যাকসিন আমরা বেরিয়ে গেছে। 6 নম্বর হচ্ছে ফিউয়ার ইনফ্যান্ট ডেথ। আগে জন্মানোর পরে বাচ্চা মারা যেত, কারণ অনেক আনহাইজিনিক ওয়েতে বাড়িতেই মনে করো কোনো বয়স্ক মহিলা বাচ্চাদেরকে জন্ম দেওয়াতো। হ্যাঁ, কিন্তু এখন হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো আগে তারপরে মনে করো ঠান্ডা গরম এগুলো কিছু মানা হতো না, বাচ্চা কাশি টাশি হয়ে বা কিছু হয়ে মরে গেল 1-2 দিনে। হ্যাঁ, কিন্তু এখন ওরকম ভাবে মারা টারা যায় না, ইনফ্যান্ট ডেথ অত হয় না। তো এগুলা জিনিস নিজেরা করবা। এবার চলে আসো এই হাইলি সিম্পলিফাইড মডেল অফ পপুলেশন গ্রোথ। হাইলি সিম্পলিফাইড মানে কত সিম্পলিফাইড ভাই? হ্যাঁ, Main research was in human population in India. কেন এটা নাই? লাগবে লাগবে তো। The syllabus is good. আরে এগুলা কেস বেসড কোয়েশ্চেন হিসেবে দিবে না, সিলেবাস রিলেটেড জিনিস। কি বলেছে এটা, এ মডেল অফ পপুলেশন গ্রোথ। দেখি তো কি বলা আছে, দেখো তো। A model of population growth in and about half a century, the population tends to grow 10 times. দেখো, ও আচ্ছা, বুঝলাম বুঝলাম। ধরে নাও, দেখো দেখো মজার জিনিস, মজার জিনিস। ধরে নাও এটা মনে করো ফার্স্ট ইয়ার, ইয়ার নাম্বার 1। হুম, এই ইয়ার নাম্বার 1-এ 40টা লোক আছে। এইবার এইখানে দেখো ইয়ার নাম্বার 60-তে লোক হয়ে গেল 320টা। 60 বছরের মধ্যে পপুলেশন 40 মাল্টিপ্লাই কত করলে 320 হয়, 8 টাইমস বেড়ে গেল। তার মানে যদি ধরে নাও তুমি যেই বছর জন্মাইছো, তোমার 1 বছর বয়স, ঠিক। এইবার সেই সেই বছরে মনে করো রায়গঞ্জের পপুলেশন 1 লাখ, কথার কথা। এবার তুমি বুড়া হয়ে গেলা, মানে তোমার বয়স 60 বছর হলো, তুমি দেখবা রায়গঞ্জের পপুলেশন হয়ে গেছে 8 লাখ। মানে তোমার লাইফ টাইমে তুমি তোমার চোখের সামনে দেখবা কোথায় ছিল পপুলেশন 1 লাখ, আর যখন তুমি বয়স হলো তখন তুমি দেখছো পপুলেশন 8 লাখ। হিসাবটা কি দিয়ে দিয়েছে দেখো, 40টা লোক, 40টা লোকের মধ্যে যদি আমি 50-50 মেল আর 50% ফিমেল করি, তাহলে 20টা কাপল হয়। ঠিক আছে, 20টা কাপল হয়, কিন্তু এখানে 10টা কাপল কেন লেখা? 20টা লোক আছে, 10টা কাপল, মানে ছেলে মেয়ে মিলে বর বউ মিলে 20 জন। বর বউ মিলায় 20 জন, হ্যাঁ একদম। তাহলে 40টা কেন লেখা? বাচ্চা বাচ্চা 40 টা হয়েছে। একটা কাপড়ের ও, তাহলে তো 20 থেকে 320 হলো, বাপরে বাপ, তাহলে তো 16 টাইম বাড়লো। আচ্ছা, তাহলে 20টা কাপল, সরি 20টা লোক মানে 10টা কাপল, তাদের কটা করে বাচ্চা? একটা করে, চারটা করে 20 জন আছে। 10টা কাপল, 40টা, 10টা কাপল। একটা কাপড়ে চারটা বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, তো ঠিকই তো বলছে। কেউ কাজ বিনা ভাবছি একটা কাপলের যদি একটা করে বাচ্চা হয়, তাহলে 10টা কাপলের না,
কি একটা কাপলের দুটা করে বাচ্চা নিতে হবে, এখন তাহলে 10টা কাপলের 20টা বাচ্চা হলো 20 প্লাস 20 হলো 40। আচ্ছা না আচ্ছা বাচ্চা হলো এটা প্যারেন্টস ও হলো আছে আচ্ছা এখন প্যারেন্টস তো মারা যাবে না, ও না? হ্যাঁ ঠিকই বলছো। ঠিকই বলছো। তাহলে আচ্ছা একটা কাপলের, জেনারেশন চিলড্রেন চিলড্রেন আকারে সলিউশন ও শুধু চিলড্রেন, এটা 40টা বাচ্চা, 10টা কাপলের 40টা বাচ্চা, তাহলে তো এক একটা কাপল এই 4টা করে বাচ্চা দিচ্ছে তো। এই জিরো দেওয়া আছে জিরো দেওয়া আছে টোটাল আমার টোটাল 60 আছে তারপর দেখো ও হ্যাঁ, টোটাল 60, ঠিক ঠিক ঠিক। তাহলে একটা কাপলের যদি 4টা করে বাচ্চা হয়, একটা কাপলের 4টা করে বাচ্চা হলে 10টা কাপলের 40টা বাচ্চা, বুঝতে পারলাম? তাহলে টোটাল হয়ে গেল কত? 60টা পপুলেশন। প্যারেন্টস এর মধ্যে প্যারেন্টস দের এজ হচ্ছে 20 থেকে 30, চিলড্রেন দের এজ হচ্ছে 0 থেকে 10। ওইটা কোশ্চেন চাই কি কি? কোশ্চেন চাই 40টা বাচ্চা অস্ট্রেলিয়া ক্রিকেট টিম বানাতে চাই এইবার দেখো, এবার দেখো 20 বছর পরে কি হবে। এই আমার কথাটা শোনো না, আমার ব্যাপারটা কি বলছি। 20 বছর পরে এই বাচ্চাগুলো বড় হয়ে যাবে, মানে বাচ্চাগুলো রিপ্রোডাক্টিভ এজে পৌঁছে যাবে, হ্যাঁ কি না? তাহলে এখন এই যে 40টা বাচ্চাকে এখানে নাও, এই যে এখানে 40টা বাচ্চাকে এখানে নাও, আর এই 20টা এখানে আসলো, তার মানে এরা এখন হয়ে গেল গ্র্যান্ড প্যারেন্টস। শুধু প্যারেন্টস কেন লিখতে যাই না, এরা এখন দাদু দিদা হয়ে যাবে, গ্র্যান্ড প্যারেন্টস। তাদের হচ্ছে টোটাল 40টা বাচ্চা। এবার হিসাব করে যদি দেখি যে একটা কাপলের যদি 4টা করে বাচ্চা হয়, ওই ওই রেটেই যদি আমি ভাবি, তাহলে 20টা কাপলের 80টা বাচ্চা হচ্ছে, তাহলে 20 প্লাস 40 প্লাস 80 পপুলেশন হয়ে গেলে 140। তুমি যে বলে না গ্র্যান্ড প্যারেন্টস দেওয়া হচ্ছে হ্যাঁ তুমি স্যার অ্যাকচুয়ালি ঠিকই আছে প্যারেন্টস এর রেসপেক্টে নিচে তো ঠিক আছে হ্যাঁ, সে ঠিকই আছে, কিন্তু এবার দেখো 40 বছর পরে এই 80টা বাচ্চা এবার বড় হয়ে যাবে। দেখো যেটার পাশে কাপল লেখা আছে, মানে ওরা আগে আগে ছোট ছিল, এখন বড় হয়েছে, ওরা বিয়ে করবে, কাপল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইখানে আমার এখানে এই 20টা লোক তো মরে যাওয়ার কথা, এই একদম শুরু 20টা লোক তো এখন বয়স হয়ে গেছে, ওরা তো মরে যাওয়ার কথা। স্যার ওটা বয়স হয়ে গেছে হ্যাঁ দেখো, প্যারেন্টস থেকে চিলড্রেন, চিলড্রেন থেকে গ্র্যান্ড চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন থেকে গ্রেট গ্র্যান্ড চিলড্রেন, আর বুড়াগুলা মরতেছেই না। তো নিচে মরছে ওরা এখন 60 বছর তো পরে নিয়ে তো এখন এখন ডেট দিচ্ছে ও। আমাদের যখন জিজ্ঞাসা কত কত? 64 65 না 64 হবে 65 65 তার মানে তো তোমার দাদু তোমার বাচ্চা দেখে যেতে পারবে। এই না স্যার এখন কোনটা জানেন তো বুঝতে পারছো জিনিসটা? তাহলে এরকম করে বাড়তে বাড়তে এইখানে কত দাঁড়ালো? 300 হলো। আচ্ছা এবার তাহলে এই যে 80টা তোমার সরি 160টা বাচ্চা হলো, এবার এই 160টা বাচ্চা বড় হলো। এবারে একদম শুরুতে যে দাদু দিদা ছিল 20 জন, যেখান থেকে শুরু করেছিলাম, এই যে 20টা, এরা মনে করো মারা গেল, হ্যাঁ কি না? তাহলে এবার এবার 160টা বাচ্চা যদি, মানে 80টা কাপল যদি, একটা কাপল যদি 4টা করে বাচ্চা দেয়, তাহলে 4 × 80 320 দাঁড়াচ্ছে, তাই তো? এবার তাহলে তোমাকে 4 + 8 + 160 + 320 করতে হবে, কারণ এই 20 জন মারা গেল। তাতে করে দেখা গেল পপুলেশন কত দাঁড়ালো? 60। কত ছিল? 60 জন। 60 জন থেকে কতজন হয়ে গেল? 600 জন, মাত্র 60 ইয়ার্স এর উইন্ডোতে। 10 টাইমস বাড়লো, 10 টাইমস, 1000% 10 টাইমস বাড়লো। তার মানে 1000% ইয়ার 1-এ যদি 1 লাখ লোক থাকে, তাহলে ইয়ার 2-তে 10 লাখ হয়ে গেল, ইয়ার 60-তে 10 লাখ হয়ে গেল। হ্যাঁ, একটা ফ্যামিলি থেকে কতদিন বেরোচ্ছে একটা ফ্যামিলি থেকেই কতজন। যাই হোক, এটা কি, এটা তোমরা নিজেরা পড়ো, হ্যাঁ, এটা এখানে মানে ডেসক্রাইব করা আছে, অত বেশি যাচ্ছি না। এই এগুলা নিজেরা পড়তে পারবা তো? এখানে
এগুলা এগুলা at this rate we in India have already numbered more than 1.45 billion and have overtaken China in April 2024 কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে ইন্ডিয়াতে তো অনেক বাংলাদেশি ঢুকে যাচ্ছে স্যার আপনার না বলছে 1.21 বিলিয়ন। হ্যাঁ তাই এখন এটা 1.45 বিলিয়ন হবে বাংলাদেশি গুলা ঢুকে ইন্ডিয়ার ভিতরে রিপ্রোডিউস করছে ইয়েস তারপরে বাংলাদেশে তো জায়গায় জায়গা কি হ্যাঁ আমাদের ছোট ছোট বলতে কি এই ধরে নাও রাজস্থানের মতো হবে আমাদের হ্যাঁ ইলিগাল ইলিগালি এদিক ওদিক ফাঁক ফোকর দিয়ে বর্ডার পার করে দিতে স্যার আমরা বর্ডার পার করে দিচ্ছে আর সব জায়গায় বর্ডারের তার বিছানো সম্ভব হয়নি যেমন ধরো স্যার এরকম নদীর উপরে এরকম আসে না যে যারা দূরে থেকে যে হ্যাঁ এটা আমার এইটা আমার অ্যানসেস্টর থেকে যারা করতে হতে হবে এখানে এই কিছু আরে তৃণমূল ঢুকাচ্ছে অ্যাকচুয়ালি ভোট বাড়ানোর জন্য যে তোমরা এসে আমাদেরকে ভোট দিবা আমরা তোমাদেরকে এখানে যত ফেসিলিটি আছে এগুলো দেবো স্যার আধার কার্ড দিচ্ছে সব দিয়ে দিচ্ছে এসআইআর শুরু হয়ে গেছে তো ওই জন্য যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নাই তাদেরকে বাংলাদেশে পাঠায় দেওয়া হবে আমার আরে তোমাদের বাবা মায়ের আই আমার ভাই আচ্ছা দেখো um 1 square foot of earth per person oh my god 1 square foot of earth per person মানে একটা লোকের একটা এই যে আমার ঘরের যে টাইলসের একটা স্ল্যাব এটা তাও বেশি বললাম এটা 1 ফুটের থেকে বেশি হবে 1 স্কয়ার ফুটের বেশি হবে একটা স্ল্যাব 1 ফুট মানে তো একটা স্কেল লম্বা স্কেলটা if there are no further checks of control the population in next 700 years would become so much that 1 square foot of earth per person would be available বাপরে বাপ এত ভিড় হয়ে গেল তো সবাই পড়ে যাবে কারণ যে কোনোদিনও সত্যিকারে হবে না তো মারা যাবে কিছু একটা দিয়ে করোনা ভাইরাস কোনো কারণ কিছু হ্যাঁ ইন্ডিয়াতে আশেপাশে তো নিড ফর অ্যাডাপ্টিং কন্ট্রোল মেজার আমরা কেন পপুলেশন কন্ট্রোল করব নিড 1 নম্বর ডিক্রিজিং ওপেন স্পেস স্পেস কমে যাচ্ছে দিল্লিতে যদি যাও তুমি কল্পনা করতে পারবে না ধরে নাও এই যে দেখো ভাবো এটা একটা বাড়ি হ্যাঁ এই বাড়ির এই দেওয়ালটা এর পাশের বাড়ি ও ও আর ও আর নতুন করে দেওয়াল বানায় নাই বুঝলা ও পাশের বাড়ির এই দেওয়ালটাকেই ও নিজের দেওয়াল করে এখানে বাড়ি করে দুটা বাড়ির মধ্যে কোনো গ্যাপ নাই স্যার এরকম মানে কথাবার্তা বলেন ও হ্যাঁ নিজেরা কথাবার্তা বলে হ্যাঁ এমন অবস্থা ওখানে ওখানে তো এরকমও করছে মনে করো এই বাড়িটা তো এবার মনে করো এখানে একটা মনে করো বাড়ি আছে এখানে মনে করো আর একটা বাড়ি বানালো এবার ও আর একটা লোক কি করবে এইখানে বাড়ি বানাচ্ছে এইখানে পিলার টিলার দিয়ে বুঝলে এইখানে বাড়ি বানায় নিচ্ছে এদের সাথে কথা বলে নিচ্ছে এইরকম করে এইরকম হয়ে গেছে দিল্লির অবস্থা আর মুম্বাইয়ের বস্তিগুলো তো দেখছোই বস্তিগুলোর কি অবস্থা স্লাম এরিয়া গুলো 2 নম্বর কি শ্রিঙ্কিং ফরেস্ট কমে যাচ্ছে পপুলেশন বাড়ানোর জন্য মানে বেড়ে যাওয়ার জন্য ফরেস্ট কেটে বাড়ি বানানো হচ্ছে ইনক্রিজিং industrialization causing air water and soil pollution rapid and intense shortage of drinking water and other resources আর 5 নম্বর কি ইনক্রিজিং পপুলেশন ইজ এ হেলথ হ্যাজার্ড এইগুলো কারণে আমাদেরকে পপুলেশনকে কন্ট্রোল করতে হবে বা পপুলেশনকে চেক দিতে হবে In order to reduce the above threats, it is urgently required to control population growth, and this can be achieved by only taking population control measure primarily in the form of method of contraception. Contraception method আমাদেরকে অ্যাপ্লাই করাতেই হবে তো দেখে নাও population in India the trend of rise of population in India is alarming as in the rest of the world কথাটার মানে হচ্ছে অন্যান্য দেশগুলো তাও ওদের টনক নড়েছে ইন্ডিয়ার টনক এখনো নড়ে নাই
পপুলেশন কমান হ্যাঁ, পপুলেশনের দিক থেকে except for a slight fall in 1911 to 2021, sorry, 1921, the population of India has been steadily increasing for the last 100 years. বেড়েই যাচ্ছে 100 বছর ধরে। Since 1951, the growth rate has been very high. The 10-year interval statistics during the last 110 years is as follows. দেখো 19 1901 এ কত ছিল? 238 মিলিয়ন, এটা মিলিয়নে, বুঝলা? এবার তারপরে 10 বছর পর 1911-তে 252 মিলিয়ন, তারপরে আরো 10 বছর পর 1921-এ 251 মিলিয়ন, তারপরে লাস্ট সার্ভে হয়েছে 2011-তে, কত হলো তোমার, মানে 1.2 বিলিয়ন হয়েছে। ধরো 1210 মিলিয়ন মানেই তো মনে হয় 1.2 বিলিয়ন। 1911 की players হ্যাঁ হ্যাঁ, 1911 की players প্লেগ, অন্যান্য রোগ টোগ এগুলো হয়েছিল। A few years ago, it was estimated that India's population in 2001 after death, AD মানে after death, Jesus Christ's death, would be around 760 million. এটা ভেবেছিল যে 2001 সালে ইন্ডিয়ার পপুলেশন 760 মিলিয়ন দিয়ে দাঁড়াবে, কিন্তু ওটা অলরেডি 1000 মিলিয়ন পার করে গেছে, পার করে চলে গেছিল 2001-এ। তার মানে যেটা প্রেডিক্ট করেছে তার থেকেও বেশি রেটে ইন্ডিয়ার লোকজন মানে কি রিপ্রোডিউস করছে। Some latest figure about population in India are as follows. the Indian resource হ্যাঁ, ওগুলো লেখা আছে, এই যে এখানে এগুলো লেখা আছে, ইন্ডিয়াতেই কেন এত বেড়ে যাচ্ছে। Indian population clock, the current Indian population is a little more than 1.45 billion and is growing rapidly. India is world's 7th largest country by area, কিন্তু পপুলেশনের দিক থেকে মোস্ট, কথাটা বুঝলা? এরিয়ার দিক থেকে 7, কিন্তু পপুলেশনের দিক থেকে ফার্স্ট। হারামজাদা, মেরা ভারত মহান, বুঝলা? ওটা নিজের দেশে থেকে বলতেই ভালো লাগে, তুমি বাইরের কান্ট্রিতে যাও, ওরা ইন্ডিয়ার সম্পর্কে কি পার্সপেক্টিভ যেমন পার্সপেক্টিভ রাখে সেটা জানলে তোমরা হার্ট 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 কি বলবো, ফিলিং একটা, মানে ওরা ইন্ডিয়া বলতে বোঝে স্লাম, যেগুলো আমরা বিহার রাস্তায় গরু, তারপরে হচ্ছে নোংরা নর্দমা, চোর, ছিনতাই, রেপিস্ট, এগুলা, বুঝলা? আর ভালো দিক বলতে আর কি, কালারফুল কান্ট্রি, কালচার, এইটুকুনি জাস্ট, ওটা দিয়ে তো আর আমাদের প্রবলেম সলভ হবে না। কালচার কালচার দিয়ে আমাদেরকে তো প্র্যাকটিক্যাল জিনিসগুলো ভাবতে হবে। রায়গঞ্জের অবস্থা দেখছো লাস্ট কয়েক মাসে, জবের থেকে রায়গঞ্জের মিউনিসিপ্যালিটির যে লেবার গুলো, ওরা কাজ করা বন্ধ করে দিয়েছে, ওরা টাকা পায় না জন্য। রাস্তাঘাটের অবস্থা দেখছো কত নোংরা, প্লাস্টিক গুলো এখনো পড়িয়ে আছে, টাকা দেয় দিচ্ছে না, হয়তো ফান্ডে টাকা নাই, নেতা ফেতা মারি সেটা আল্লাহ। ওরা কি কেউ না খায় কাজ করবে কি? তো যাই হোক, বিটুইন 2001 থেকে 2011, 17.7% রেটে তোমার ইয়ে বেড়েছে, পপুলেশন বেড়েছে। তাতে করে আগে যা পপুলেশন ছিল তার সাথে 181.5 মিলিয়ন পিপল অ্যাড হয়েছে, এক মানে 10 বছরে, মাত্র 10 বছরে 181.5 মিলিয়ন লোক বেড়ে গেছে। আর ইন্ডিয়া এখন কত রেটে গ্রো করছে? 1.11% রেটে। দুই নম্বর, তারপরে কি, দ্য কান্ট্রিজ এস্টিমেটেড পপুলেশন ডেনসিটি ইজ ইন 2016 ওয়াজ 445 পিপল পার স্কোয়ার কিলোমিটার, ওয়ার্ল্ড ব্যাংক এর সার্ভে অনুযায়ী। মানে 1 স্কোয়ার কিলোমিটারে 445 জন করে লোক থাকে অ্যাভারেজ। দিল্লি ইজ ইন্ডিয়াস মোস্ট পপুলাস সিটি, ক্লোজলি ফলোড বাই মুম্বাই। দিল্লির পরেই হচ্ছে মুম্বাই। কি অবস্থা ইন্ডিয়ার! দ্য বিলিয়ন, কি দ্য বিলিয়নিয়ার ইন্ডিয়া, এই যে দেখো, এই বাচ্চাটা হচ্ছে ইন্ডিয়ার 1 বিলিয়ন চিলড্রেন,
মানে বুঝতে পারলা, তার আগে পর্যন্ত ইন্ডিয়ার পপুলেশন ছিল 99,999,999। এই বাচ্চাটা যখন হলো তখন হলো 1 বিলিয়ন। বাচ্চাটার নাম কি দিছে রে হারামজাদা? আস্থা দিছে রে। এই এবার দাঁড়াও, দ্য 7th বিলিয়ন ওয়ার্ল্ড বেবি অফ ইন্ডিয়া। ও, 7th বিলিয়ন বাচ্চাটাও আবার ইন্ডিয়ায় দিছে, দেখো এগুলা কি করে ট্র্যাক করে যে এই বাচ্চাটাই 7th বিলিয়ন। 1 সেকেন্ডে তো অনেক বাচ্চা আছে পৃথিবীতে। কি যে বাপ মা আবার হাসতেছে, দেখো দাঁড়ায়। এর নাম কি দিছে? এর নাম কি দিছে গো? নার্গিস। যা, আর কি, চলো এগুলাতে আসি। ফ্যাক্টরস রেসপন্সিবল ফর পপুলেশন এক্সপ্লোশন ইন ইন্ডিয়া। 1 নাম্বার ইলিটারেসি, শিক্ষার অভাব। আমি কি বললাম একটু আগেই তোমাদেরকে, একটা শিক্ষিত বাড়িতে একটা কি দুটো বাচ্চা থাকে একটা কাপলের, কিন্তু একটা অশিক্ষিত বাড়িতে কিন্তু বাচ্চার ওর বাচ্চা হয়েই যাচ্ছে। কেন? এই যে ইলিটারেট হলেই মানুষরা ইগনোরেন্ট হয়ে পড়ে, সুপারস্টিশিয়াস হয়ে পড়ে, এগুলোর জন্য পপুলেশন বেড়েই চলেছে। মানে ভুলভাল জিনিস যে আমার 3টা বাচ্চা অমঙ্গল, 4টা বাচ্চা লাগবে, সুপারস্টিশিয়াস, কুসংস্কার। 2 নাম্বার কি ট্র্যাডিশনাল বিলিফ, যে আমার বাবার 4টা বাচ্চা ছিল, তাহলে আমার তো 5টা লাগবেই। হ্যাঁ, তো দেখো, হ্যালো, বলুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ এই ট্র্যাডিশনাল বিলিফ, ট্র্যাডিশনাল বিলিফ হচ্ছে কি যে traditional belief, দেখো, among the people from lower strata of society, children are regarded as gift of God. ভগবান দেশে, আল্লাহ দেশে। বলে কি চাচা, তোমার 10টা বাচ্চা কবে থামবা? বলে কি করবো আল্লাহ দেশে, কি করবো আল্লাহ দেশে। বুঝলা? তারপরে হচ্ছে চলে আসো মর্টালিটি রেট। মর্টালিটি রেট মানে হচ্ছে ডেথ রেট। ডেথ রেট আগে যতটা বেশি ছিল এখন অনেক কমে গেছে ডেথ রেট। তারপরে 4 নাম্বার চলে আসো ইকোনমিক রিজন। ইকোনমিক রিজন একটা কি খুব এটা খুব মানে কি বলবো, মানে দুঃখজনক একটা ব্যাপার, যে গরিব ঘরের লোকজন বাচ্চাদেরকে এই কারণে পয়দা করে যে ওরা 4-5 বছর হলে ওদেরকে দিয়ে কাজ করে। The children are considered to be helping hands to increase the family income. 5 নাম্বার কি রিলিজিয়াস এন্ড সোশ্যাল কাস্টম, এগুলো মানে ধর্ম টর্মের ব্যাপার আছে। মোরা যদি বলে মানে মানে মোরা লাগলো বলে অ্যাডভাইস দেয় মুসলিমদেরকে বেশি করে বাচ্চা করা। হ্যাঁ হ্যাঁ, ওটা তো ইন্ডিয়াকে ক্যাপচার করার জন্য। তাই যে ক্যাপচার করেন পাকিস্তান কে বলে তো ওই জলপান তো বলে। হ্যাঁ, এইগুলো বাচ্চা বড় হবে, এদের এরা আবার তোমার বাচ্চাগুলো আবার হিন্দুদেরকে বিয়ে করবে, কনভার্সন হবে। হ্যাঁ, তার মুসলমানদের নাম্বার বাড়বে, ইন্ডিয়া তখন মুসলিম কান্ট্রি হবে। আচ্ছা, যাই হোক, 6 নাম্বার কি ডিজায়ার ফর মেল চাইল্ড, পারবেই না ওরা। ওরা কেন পারবে না? জিনিসপত্রের দাম, মানে হচ্ছে তোমার ইনফ্লেশন এত হাই রেটে হচ্ছে,
যে ওরা এতগুলো বাচ্চা অ্যাফোর্ড করতেই পারবে না, বুঝতে পারলা? আর যখন দেখবে কিনা যে আমার চোখে যখন মনে করো করেও নিল, যদি 7টা 8টা বাচ্চা করেও নেয়, যখন দেখবে যে চোখের সামনে একটার পর একটা বাচ্চা মারা যাচ্ছে, ঠিক করে আমি কোয়ালিটি দিতে পারছি না, ইয়ে দিতে পারছি না, হেলথ কেয়ার দিতে পারছি না, খাওয়া দিতে পারছি না, তখন ওরা এমনি 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 ইন্ডিয়াতে মানে কিছু কিছু পলিসি আছে যে মনে হতে পারে খুব ইভিল, যেমন পেট্রোলের দাম। আমরা আহ, ইন্ডিয়া থেকে নেপাল কিনে কয় টাকা আর বিক্রি করে কয় টাকায়, সেখানে আমাদের এখানে পেট্রোলের দাম অনেক বেশি। বেশি রাখাটা খুব ভালো, কারণ বেশি রাখলে জিনিসপত্রের দাম বেশি থাকবে, মানুষ অত কমফোর্ট থাকবে না, বিশেষ করে এরা। আচ্ছা, তারপরে চলে আসো ডিজায়ার ফর মেল চাইল্ড। মনে করো একটা কাপলের এরকম একটা গল্প আছে। আমার মামার বাড়ির ওখানে একটা মানে পুরোহিত, হ্যাঁ, ওর প্রথম বাচ্চাটা মেয়ে হলো, ভালো কথা। ওর ছেলে চাই, কিন্তু ও আবার ইন্ট্রোডিউস করলো, আবার মেয়ে হলো, এরকম করতে 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 ওর 7টা মেয়ে হয়ে গেলো। ছেলে আর হলোই না, এই ছেলের চক্করে পপুলেশন বাড়ায় দিয়ে চলে গেল সারা। তারপরে হচ্ছে কি বলো, ল্যাক অফ রিক্রিয়েশন। রিক্রিয়েশন মানে এন্টারটেনমেন্টের অন্য কোনো মানে কম। এন্টারটেনমেন্ট, মানুষের লাইফে যদি অনেক এন্টারটেনমেন্ট থাকে, তাহলে ওরা কিন্তু রিপ্রোডিউস কম করে। এবার অন্য কোনো কিছু রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি নাই, তো এন্টারটেনমেন্টের জন্য ওরা রিপ্রোডিউস করে করে বেড়ায়। পুয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং এন্ড poverty provide no recreation other than sex. ওয়ার্ল্ড ওয়াইড পপুলেশন ট্রেন্ডস, হ্যাঁ। দশটায় পড়া হ্যাঁ, পড়া দিলে আর পড়া পড়ে কি তোরে দিলাম গল্প বলে দাঁড়াও না, আর একটু পড়াই। তা মিশরি গেছে হুম, বার্থ রেটস আর ফলিং। যেমন এই যে দেখো, এই যে দেখো 1970 থেকে 1975 ওয়ার্ল্ড পপুলেশন রেট ছিল 4.7, যেখানে চায়না ছিল 5.8, ইন্ডিয়া ছিল 5.4, ইউএস ছিল 2.5। সেখানে দেখো 2005 থেকে 2010 সালের মধ্যে ওয়ার্ল্ড পপুলেশন রেট 4.7 থেকে কমে হয়েছে 2.6, চায়নার 5.8 থেকে কমে হয়েছে 1.4, ইন্ডিয়ার 5.4 থেকে কমে হয়েছে 2.8, আর ইউএসএ 2.5 থেকে কমে হয়েছে 2.1। পিপল আর লিভিং লঙ্গার। 2 নাম্বার পয়েন্ট দেখো, পিপল আর লিভিং লঙ্গার, বেটার নিউট্রিশন, বেটার হেলথ কেয়ার। হ্যাঁ, আগে 60 বছর বয়স পর্যন্ত মানুষ পৌঁছাতে অনেক টাইম লাগতো, ঠিক আছে। যে আহ, এই যে দেখো আমাদের ইন্ডিয়াতে, once an adult has reached the age of 60, he or she can expect the following more years of full health। মানে ইন্ডিয়াতে 60 বছর বা পৌঁছে যাওয়ার পরে আরো 13 বছর বাঁচার চান্সেস থাকে, চায়নাতে আরো 15 বছর বাঁচার চান্স থাকে, আর ইউএসএ তে আরো 19 বছর বাঁচার চান্স থাকে, মানে 60 বছরের পরে। হ্যাঁ, এই বেটার হেলথ কেয়ার, বেটার নিউট্রিশনের জন্য, বুঝলা? এবার চলে আসো রাইজিং পপুলেশন প্রেসার। আমার 110 120 পিপল বাচ্চা ওগুলা এক্সচেঞ্জ, ওগুলো থেকে জেনেটিক জেনেটিক হতে পারে, বা মানে তারপরে ভালো লাইফস্টাইলও ফলো করেছে। হুম, যেভাবে 600 বছর বাচ্চা আগে আদিম দিকে চায়নাতে একটা মডেল আছে, ওই মডেলটাকে দেখলে মানে বলবাই না যে ওই মডেলটা তোমার 60 বছর বয়স, দেখে মনে হয় 25 বছর বয়স। তো দেখাচ্ছি। ফিমেল হ্যাঁ, ফিমেল নামটা আমি জানি না। না ফিমেল না নেই ফিমেল, মেল মেল, একটা ফিমেল অ্যাক্ট্রেসও আছে। হ্যাঁ, এটা না প্লিজ Instagram এই যে এই লোকটা, এই লোকটার এই লোকটার 60 বছর বয়স। হ্যাঁ, এটা 60 বছর বয়সেরই ছবি হবে। এগুলা এক্সেপশন, এগুলা জেনেটিক্যালি মানে মানে কোনো বরদান টরদান পাইছে বা কিছু। এই লোকটার বয়স 60 বছর, তুমি বিশ্বাস করো চাই না করো, এই লোকটার বয়স 60 বছর।
এই যে লোকটার বয়স 60 বছর। এটা দেখো আপনি পাশে দিচ্ছেন তো এই বিভাগে আপনি পাশে দিচ্ছেন হয়তো এই লোকটারও চুল পাকা, ও ডাই করেছে, এটা বলা যায় না, নাও পাকা হতে পারে। দেখি এই যে এই লোকটা, এই যে এটা, এই যে TN কাসি। কে বলবে 60 বছর বয়স? কেমন কথা বলবো আমার তো 30 বছর বয়স। টেলিগ্রামে সিইও টেলিগ্রামের সিইও রবার্ট টেলিগ্রামের CEO। ওরা বলে কম বয়স দেখতে লাগে কম কত বয়স হচ্ছে আমাদের এই লোকটা, এই লোকটা আগে এরকম ছিল, এখন এরকম হয়েছে। কেন কে? 1.7 বিলিয়ন ও পাল্টা করছে ও এইটা টেলিগ্রামের CEO। বাবা, কি করছে আরে লাইফস্টাইল ভালো হলে না সবাই ভালো হয়ে যায়। কপিল শর্মাকে তুমি আগে দেখবা আর কপিল শর্মাকে এখন দেখবা। এনিওয়ে, রাইজিং পপুলেশন, প্রেশার অন ন্যাচারাল রিসোর্সেস। হোয়াট ইজ, দেখো, কথাটার মানে হচ্ছে পপুলেশন বাড়ার সাথে সাথে ন্যাচারাল রিসোর্সেস এর উপরেও প্রেশার পড়ে যাচ্ছে। এদিকে পপুলেশন বাড়ার সাথে সাথে ন্যাচারাল রিসোর্সের উপরেও প্রেশার বাড়ছে। যেমন তুমি এগ্রিকালচার মনে করো, সয়েল তোমাকে বেশি ইউজ করতে হচ্ছে বাড়ি বানানোর জন্য, বুঝতে পারছো? গাছ বেশি কাটতে হচ্ছে। তো হোয়াট ইজ রিসোর্স? রিসোর্স মানে যেগুলোকে আমরা ইউজ করি আমাদের ডেইলি লাইফে। এবার আমরা ইন্ডিয়ান পপুলেশনরা কোন কোন মেইন রিসোর্সের উপরে ডিপেন্ডেন্ট করে থাকি? ফুড, ওয়াটার, ল্যান্ড, ফরেস্ট, এনার্জি আর মিনারেলস। এগুলো এগুলো হচ্ছে আমাদের মেইন রিসোর্সেস, যেগুলো আমাদের দরকার পড়ে। হ্যাঁ, মিনারেলস যেমন আয়রন, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, এগুলো মিনারেলস না, মেটাল, এগুলো জিনিস আমাদের লাগবে। আর কি হবে তখন ওগুলো ছাড়া, ইংলিশ খারাপ না না, ওগুলো ছাড়া মিনারেলস বলতে এখানে আয়রন দিয়ে আমরা কত বিল্ডিং বিল্ডিং বানাই, ওগুলো আমাদের মেইন রিসোর্সেস। ওগুলো না ছাড়া সিভিলাইজেশন হবে না। না, বডির মিনারেলস না। তো দেখো, ফুড কিভাবে, ফুডের জন্য আমরা কিভাবে ন্যাচারাল রিসোর্সের উপরে প্রেসার দিচ্ছি। The one most important need of human or any living organism is food. It is true that humans have been discovering better and better methods to produce more food, but it cannot be the same proportion as the rise in population. যেই প্রপোর্শনে আমরা ফুডের বেটারমেন্ট করছি, সেই প্রপোর্শনে তার থেকেও হাই প্রপোর্শনে মানে বাড়ছে, পপুলেশন বাড়ছে। পপুলেশন কোন ফর্মে বাড়ছে জানো? জিওমেট্রিক প্রোগ্রেশনে বাড়ছে। জিওমেট্রিক প্রোগ্রেশন মানে এই দেখো, মাল্টিপ্লিকেশনে বাড়ছে, মাল্টিপ্লাই। ওয়ান এর ডাবল টু, টু এর ডাবল ফোর, ফোর টাইমস টু এইট, এইট টাইমস টু 16। এটাকে বলে জিওমেট্রিক প্রোগ্রেশন, মাল্টিপ্লাইড হচ্ছে। যেখানে অন্যান্য কান্ট্রিতে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে বাড়ছে। অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে প্লাসে প্লাসে বাড়ছে। 1+1 2, 2+1 3, 3+1 4। কিন্তু আমাদের এখানে মাল্টিপ্লাই ফর্মে বাড়ছে, জিওমেট্রিক প্রোগ্রেশন। সো সেই জন্য, সো ব্রিঙ্গিং মোর ল্যান্ড আন্ডার কাল্টিভেশন অ্যাজ বাই ইউজিং বেটার ফার্মিং মেথড, ফুড প্রোডাকশন রাইজিং অ্যারিথমেটিক। পপুলেশন বাড়ছে জিওমেট্রিক প্রোগ্রেশনে, কিন্তু ফুড প্রোডাকশন বাড়ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে। তাহলে কি আর ম্যাচ করা যায়? করা যায় না। This indicates that food would be running short for unchecked rising population. তাহলে কয়েক বছর পরে পরে ফুডের শর্টেজ দেখা যাবে। এখন তো কমপ্লিট কমার কথা কারণ বেশিরভাগ প্যারেন্টস থেকে এখন ম্যাক্সিমাম দুটো পাচ্ছে আরো দুটো বেশি আচ্ছা, পুরো তাহলে ফুড প্রোডাকশন বাড়ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে, কিন্তু পপুলেশন বাড়ছে জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনে। তারপরে চলে আসো ওয়াটার। এখন মানে ক্লিন এন্ড জার্ম ফ্রি ওয়াটার ফর ড্রিঙ্কিং পারপাস উড বি মোর এন্ড মোর স্কার্স
উইথ ইনক্রিজ ইন পপুলেশন। এইদিকে কথা বলছো কেন আমি কথা বলার সময়? নিজেদের জন্য। যত পপুলেশন বাড়ছে তত ক্লিন আর জার্ম ফ্রি ওয়াটার তত অভাব হবে। রিভার পন্ড লেকের পলিউশন হচ্ছে। ল্যান্ড, যত পপুলেশন বাড়ছে বিল্ডিং বানানোর জন্য, তারপরে হচ্ছে ফ্যাক্টরি বানানোর জন্য, ইন্ডাস্ট্রি বানানোর জন্য আমরা ল্যান্ড কেও ইউজ করে চলে যাচ্ছি। ল্যান্ড তাই কমে যাচ্ছে। 4 নম্বর ফরেস্ট, যত পপুলেশন বাড়ছে উড, তারপর হচ্ছে টিম্বার, মেডিসিন, রেজিন, এগুলোর ডিমান্ড বাড়ছে, তাই গাছ বেশি করে কাটতে হচ্ছে। গাছ বেশি কাটা মানে ফরেস্ট কেটে দেওয়া, তাই কি না? তারপরে ফরেস্ট তো অক্সিজেন দেয়, তারপরে রেইন দেয়। তাহলে এই অক্সিজেনেরও অভাব হয়ে যাচ্ছে, রেইন ঠিক করে হচ্ছে না। ক্লাইমেটিক কন্ডিশনকে স্টেবিলাইজ করে, কার্বন ডাই অক্সাইডকে নিয়ে নেয়। কিন্তু ফরেস্ট যদি কেটে দেওয়া হয় তখনই কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং, রেইনের ক্লাইমেটিক চেঞ্জ এগুলো দেখতে পাওয়া যাবে। ডিফরেস্টেশন মানে ফরেস্ট কেটে দেওয়া, cut down of forest has been one of the most serious outcome of rising population. To get land for cultivation and housing, to obtain timber and wood আর timber পাওয়ার জন্য, ডিফরেস্টেশনের জন্য। তাই এখন কি কি হচ্ছে দেখে নাও। ড্রাউট হচ্ছে মানে জলের অভাব, সয়েল ইরোশন হচ্ছে, তারপর হচ্ছে এক্সটিংশন অফ সেভারাল ওয়াইল্ড অ্যানিমাল, অনেক ওয়াইল্ড অ্যানিমাল এই ফরেস্ট কাটার জন্য এক্সটিংক্ট হয়ে গেছে, মানে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে হঠাৎ করে। এগুলো হচ্ছে আমাদের ডিফরেস্টেশনের প্রবলেম। তাহলে ডিফরেস্টেশনের প্রবলেমকে সলভ করার জন্য কি করতে হবে? আমাদেরকে রিনিউয়েবল রিসোর্স গুলোকে ইউজ করতে হবে, যেমন সোলার এনার্জি, ওয়াটার এনার্জি, উইন্ড এনার্জি। আর আমাদের কি করতে হবে কি অ্যাফরেস্টেশন মানে নতুন গাছ লাগাতে হবে, যাতে করে ফরেস্ট গুলোকে আবার রিকভার করা যায়। হলো? তারপরে চলে আসো এনার্জি। রাইজিং পপুলেশন কিভাবে এনার্জি ডিমান্ডকে বাড়াচ্ছে। যত পপুলেশন বাড়ছে আমাদের ফসিল ফুয়েলের ইউজ বেড়ে যাচ্ছে। ফসিল ফুয়েল মানে বলতে গেলে পেট্রোলিয়াম, কোল, এগুলোর ইউজ বেড়ে যাচ্ছে। আর এগুলো যেই রেটে এগুলো মানে কনজিউম হচ্ছে, তাতে করে এইদিকে দেখো না, তাতে করে মাত্র 150 ইয়ার্স এর জন্য মাত্র তোমার পেট্রোলিয়াম আর কোল আছে, তারপরে শেষ হয়ে যাবে। কোল মে লাস্ট আ বিট লঙ্গার, কোল হয়তো আরেকটু বেশি, মনে করো 200 বছরের আছে, কিন্তু পেট্রোলিয়াম তো একদমই বলতে গেলে নাই। ওয়ান্স ফিনিশড পেট্রোলিয়াম এন্ড কোল ক্যান নট বি ফর্মড এগেইন এন্ড ডিউরিং আ লাইফ টাইম। কোল এন্ড পেট্রোলিয়াম আর ক্যাটাগরাইজড অ্যাজ কনভেনশনাল রিসোর্সেস। কনভেনশনাল মানে কি, মানে গতানুগতিক ভাবে প্রতিদিনের লাইফে আমরা পেট্রোলিয়াম আর কোলকেই ব্যবহার করে থাকি। সোলার এনার্জি আর কয়জন ব্যবহার করি, বুঝতে পারলা? কনভেনশনাল মানে যেগুলো ইউজুয়ালি আমরা ইউজ করি। এনার্জি বিকজ দে হ্যাভ বিন ইউজড সিন্স লং। তাহলে কি করতে হবে? আমাদেরকে নন কনভেনশনাল সোর্স অফ এনার্জিকে অ্যাকোয়ার করা উচিত। নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি যেমন সোলার কুকার, সোলার ব্যাটারি, এগুলোকে ইউজ করতে হবে। তারপরে হচ্ছে অর্গানিক ওয়েস্ট, যেমন কাউ ডাং, গরুর গোবর দিয়ে আমাদেরকে এনার্জি প্রডিউস করতে হবে, যেটাকে কি বলে জানো? বায়োগ্যাস, মিথেন। ফার্ম ওয়েস্ট দিয়ে এনার্জি বানাতে হবে। সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, মানে ড্রেনের জল থেকে আমাদেরকে এনার্জি বানাতে হবে। ড্রেনের জলের মধ্যে অনেক অর্গানিক ওয়েস্ট থাকে, ওই অর্গানিক ওয়েস্ট গুলোকে পচালে মিথেন গ্যাস তৈরি হয়। ওই মিথেন গ্যাস দিয়ে জেনারেটর চালানো যায়, রান্না করা যায়। তারপরে চলে আসো মিনারেল রিসোর্সেস। মিনারেল বলতে আমরা আয়রন বের করে নিচ্ছি, কপার বের করে নিচ্ছি মাটির নিচ থেকে, কি এই ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য। ওগুলা দিয়ে চেয়ার, টেবিল, বিল্ডিং হেন তেন বানানো হয়, কিন্তু এগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। মিনারেলস আর নন রিনিউয়েবল রিসোর্সেস, মানে এগুলো একবার ইউজ হলে আবার আর রিনিউ করা যায় না। সেই জন্য এগুলোকে কখনো রিপ্লেস করা যাবে না একবার ইউজ হয়ে গেলে। হুম, এগুলোই থাকবে কেন? হুম, আমি বললাম একদিনেই শেষ করে দিব।